দেশে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ। এই পুরো সপ্তাহ উপলক্ষে কিন্তু সারা দেশের মতো নওগাঁর ১১টি উপজেলাতে আজকে প্রথম দিনের কর্মসূচি হিসাবে কিন্তু প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি উপজেলাতে কিন্তু বর্ণাঢ্য স্টল সজ্জিতকরণ করা হয়েছে, যে স্টলের মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের যে প্রাণীগুলো আছে এবং যে পোষা প্রাণীগুলো আছে তাদেরকে দেখানো হচ্ছে। এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন প্রদর্শনীতে বিভিন্ন উদ্যোক্তারা সে প্রদর্শনীগুলো দেখছেন। এবং এই প্রদর্শনী যে এবার যে প্রাণী সম্পদ প্রদর্শনী সপ্তাহব্যাপী হচ্ছে, তার প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি। সকাল থেকে কিন্তু আজকে বিকেল অবধি কিন্তু বিভিন্ন স্টল পরিদর্শন করছে, বিভিন্ন উদ্যোক্তা আছে যারা দর্শনার্থী আছে। এমন প্রদর্শনী প্রথমবারের মতো কেন আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষ এবং দেশের যে প্রাণী সম্পদ আছে সেটা কিভাবে উন্নত হবে, এমন প্রতিপাদ্য বিষয়টা প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো এবার প্রদর্শনী করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি প্রদর্শনী যে বিভিন্ন যন্ত্রপাতি আছে সেগুলো অতিথিবৃন্দ সব বিভিন্ন প্রদর্শনী উদ্যোক্তা যারা আছে তারা সেটা প্রদর্শন করছে। তো এখন এই বিষয়ে জানবো যে এরকম প্রদর্শনী প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবং এরকম প্রদর্শনীর মাধ্যমে যারা উদ্যোক্তা আছে এবং যারা সাধারণ যে দর্শনার্থী আছে তারা কিভাবে উপকৃত হবে এবং এই ধরনের প্রদর্শনীর আয়োজনের মূল লক্ষ্যটা কি সে বিষয়ে জানবো রায়নগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রফি ফয়সাল তালুকদারের কাছে। ধন্যবাদ। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এর অংশ হিসাবে প্রাণী সম্পদ প্রদর্শনী 2025 আজকে পালন হচ্ছে। সারা দেশের ন্যায় এই রানীনগর উপজেলাতেও এই প্রদর্শনীটা চলমান রয়েছে। এই প্রাণী সম্পদ প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো যে এখানে যারা বিভিন্ন উদ্যোক্তা রয়েছে তারা যেন এই জাতগুলো দেখে বিভিন্ন জাত সম্পর্কে জানতে পারে এবং তারা হচ্ছে যে এই জাতগুলো পালন করার জন্য উদ্বুদ্ধ হয় বা আগ্রহ প্রকাশ করে। এছাড়া বিভিন্ন ছোট ছোট উদ্যোক্তা যারা আছে যারা এটা করে স্বাবলম্বী হচ্ছে বা আত্মকর্মসংস্থান তৈরি করতে পারছে, এটার দ্বারা যেন আরও 10টা লোক এরকম করতে পারে এবং নিজে যাদের ইনকাম সোর্স কম তারা যেন অল্প টাকা দিয়েই আসলে এই ধরনের কিছু শুরু করতে পারে। আসলে এই ছোট ছোট স্টেক হোল্ডাররাই আসলে আমাদের যদি এভাবে কাজ করতে থাকে তাহলে কিন্তু এই প্রাণী সম্পদ আসলে একসময় সমৃদ্ধ হবে। আমাদের এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহটা আজকে শুরু হয়ে 26শে নভেম্বর শুরু হয়ে 2রা ডিসেম্বর পর্যন্ত চলবে। এই সপ্তাহের মধ্যে বিভিন্ন কার্যক্রম আছে, যেমন স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি আমাদের আছে। এটা আমাদের যে স্কুল আছে এখানে পশ্চিম বালুভরা প্রাথমিক বিদ্যালয় এখানে করা হবে। এছাড়া ফ্রি ভ্যাকসিনেশন মেডিকেল ক্যাম্প, কৃত্রিম প্রজনন সেবা, এছাড়া আরও যেগুলো হচ্ছে যে কৃমিনাশক ওষুধ বিতরণ এবং প্রাণী সম্পদ সম্পর্কিত বিভিন্ন ভ্রাম্যমাণ কার্যক্রম এগুলো প্রতিটা সময় এই সপ্তাহব্যাপী কার্যক্রম চলমান থাকবে রানীনগর উপজেলাতে। উপজেলা প্রশাসন এবং প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নওগাঁর যৌথ উদ্যোগে এই কার্যক্রমটা আমাদের চলমান থাকবে। ধন্যবাদ। আজকে যে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে সে প্রদর্শনী কিন্তু বিভিন্ন স্টল রয়েছে, যে স্টলগুলোতে কিন্তু একদম আপনার কম দাম থেকে 70-80 হাজার টাকা জোড়া এরকম কবুতরের এক প্রদর্শনী দেখা গেছে। এছাড়া কিন্তু আপনার গারল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে গৃহপালিত পশুগুলো আছে যেগুলো একজন মানুষ ইচ্ছে করলেই তার বাড়িতে কিন্তু লালন পালন করতে পারে। এবং লালন পালনের মাধ্যমে কিন্তু যেমন দেশীয় যে আমিষের চাহিদা, মাংসের চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি কিন্তু আর্থিকভাবে কিন্তু স্বাবলম্বী হওয়া যায়। তো এক্ষেত্রে জানবো যে এই ধরনের দেশে যে প্রথমবারের মতো এরকম প্রদর্শনী হচ্ছে, এরকম প্রদর্শনী শতভাগ বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কতটুকু সহযোগিতা করা হচ্ছে সেই বিষয়ে জানবো রায়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসানের কাছে। ধন্যবাদ। প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে আমাদের বিভিন্ন বর্ণাঢ্য আয়োজন আছে। এই আয়োজনগুলোর মূল উদ্দেশ্য আসলে হচ্ছে প্রাণী সম্পদে যারা কাজ করছেন, প্রাণী সম্পদ নিয়ে যারা উদ্যোক্তা তাদেরকে উৎসাহিত করা এবং তারা যেন আরও অন্যান্য ব্যক্তিবর্গ যারা আছেন তারা যেন এটা দ্বারা উৎসাহিত হয়। এবং এই জন্যই আমাদের কার্যক্রমটি ছিল বিশেষ করে প্রচারণামূলক। আমরা প্রচারণার মাধ্যমে আরও বেশি লোকজন যেন এখানে আসে। আমরা র্যালি করেছি, আলোচনা সভা করেছি এবং এখানে পুরো উপজেলা থেকে বিভিন্ন খামারিদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রাণী এখানে নিয়ে আসা হয়েছে। গরু, মহিষ, ছাগল, তারপর হচ্ছে ভেড়া বা পাখি যেগুলো আছে, কবুতর, এই ধরনের, যেন বাকিরা উৎসাহিত হতে পারে। এবং এই জন্য আমাদের সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে। আজকের এই প্রোগ্রামটিতে অনেক লোকের সমাগম হয়েছে এবং তারা এই যারা এটা লালন পালন করছেন তাদের দেখে তাদের কাছ থেকে তথ্যের বিনিময়ের মাধ্যমে তারা উৎসাহিত হচ্ছেন। এবং একই সাথে আমাদের এখানে যে হসপিটালটি আছে
তারা যে সেবা দেয় এবং এখানে ভ্যাকসিনেশন সহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত করতে হয়, সেই বিষয়টিও কিন্তু এখান থেকে তারা জেনে যেতে পারছেন। তো শুধু প্রাণী সম্পদ পালনটি বিষয় নয়, এই বিষয় হচ্ছে এর পরিচর্যা এবং সঠিকভাবে যেন এখান থেকে লাভ তারা করতে পারে, লাভজনক করতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি কাজ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আজকে একটি প্রদর্শনী স্টলে আমরা এসেছি, যেখানে আসলে বিভিন্ন রকম কবুতর দেখতে পাচ্ছি। এখানে যে স্টল এক উদ্যোক্তা আছে, তার কাছে জানবো যে আসলে এরকম মেলায় এরকম প্রদর্শনী দিয়ে কেমন লাগছে এবং এই ধরনের মেলা বেশি বেশি হওয়া প্রয়োজন কিনা সেই বিষয়ে জানবো একজন নারী উদ্যোক্তার কাছে। আসসালামু আলাইকুম। আমি এই ধরনের মেলাতে প্রথম আসছি, কিন্তু প্রথম আসার পরে আমি এতটাই আনন্দিত হয়েছি এবং উৎসাহিত হয়েছি যেন এরকম মেলা যেন প্রত্যেকটা জেলায় জেলায় হয়, আর আগামীতে যেন প্রতি বছর একবার করে হয়। আমার মতো আরও নারীরা যেন এটা উৎসাহিত হয়। আমি এখানে নিয়ে আসছিলাম ফাউমি মুগরি। সে হলো 18 মাস মনে করেন ডিম পারে, 5 মাস বয়স থেকে 18 মাস পর্যন্ত ডিম পারে। আমি নিয়ে আসছিলাম, আপনার হলো এখানে আসার পরে ডিম দেওয়া শুরু করছে, আর আমি মুগরিটা পালন করার পরে অনেক সফল। অসংখ্য ধন্যবাদ। এরকম কবুতরের পাশাপাশি কিন্তু বিভিন্ন প্রজাতির মুরগি আছে, ছাগল রয়েছে, এছাড়া গারল রয়েছে এবং বড় বড় ষাঁড় যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রদর্শনী দেখতে পেয়েছি। এক কথায় সকাল থেকে একটু এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু সকল পর্যায়ের শ্রেণী পেশার মানুষ ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিটা স্টলই ঘুরে ঘুরে দেখেছে এবং এখান থেকে কিভাবে কম সময়ের মধ্যে গৃহপালিত পশুগুলো লালন পালন করে আপনার স্বাবলম্বী হওয়া যায় এবং নিজেদের প্রয়োজনে যে আমিষের যে চাহিদা রয়েছে সেই আমিষের চাহিদাটা পূরণ করা যায় সেই বিষয়ে তারা জানছে। মেলায় যারা দর্শনার্থী এসেছিল এবং তারা যেটা বলেছে যে এই ধরনের মেলা দিয়ে নিয়মিত যদি অব্যাহত রাখা যায়, ছোট ছোট উদ্যোক্তা যারা রয়েছে তারা যেমন উৎসাহিত হবেন এবং সাধারণ মানুষ যারা আছে এবং যারা এই ধরনের ছোট ছোট প্রকল্পের মাধ্যমে এবং পশুপালনের মাধ্যমে নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে চান এবং কর্মসংস্থান সৃষ্টি করতে চান, সেই সব উদ্যোক্তারা এইসব মেলায় যেমন এসে বিভিন্ন সময় বিভিন্ন প্রদর্শনী দেখবেন এবং নিজেরাও করবেন এমনই আগ্রহ প্রকাশ করেছেন। এবং এই ধরনের মেলার নিয়মিত সারা দেশে যেন হয়, তাহলে দেশের প্রাণী সম্পদ খাতটি আরও উন্নত হবে, এমনটা জানিয়েছে আজকে মেলার দর্শনার্থী এবং আয়োজকরা। প্রাণী সম্পদ সেবার সপ্তাহ প্রদর্শনী নিয়ে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য।